মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, বিপিএল সহ যখনই দেখা হয়েছে এই দুই ক্রিকেটারের মধ্যে দেখা গেছে দুইজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কটাই যেন বদলে গেল একটি পলকে। মাঠে উত্তাপ লিটন দাস মোহাম্মদ রিজওয়ানের মধ্যে। বাধ্য আম্পায়ার থামালেন দুজনকেই। উর্দু ভাষায় তর্ক চলল লিটন রিজওয়ানের মধ্যে। কোথায় ঘটনার শুরু, কিভাবে তার সূচনা? ঘটনা ঘটে যখন দিন শেষ হবার খানিকটা আগে শেষ সেশনে গড়িমসি করতে শুরু করেন মোহাম্মদ রিজওয়ান। কিভাবে ব্যাট বলে না খেলে সময় পার করা যায় সেটিই যেন ছিল রিজওয়ানের প্রধান লক্ষ্য, যা ধরতে পেরে যায় লিটন দাস। তাই তো বারবার সাইড স্ক্রিনের দোহাই দিয়ে রিজওয়ান থামিয়ে দেন বোলারকে, যা দেখে ভীষণ চটে যান লিটন দাস। লিটনের ধৈর্যের বাঁধ ভাঙলে লিটন জানান রিজওয়ানকে, তুমি কি করছো? এমন করে বারবার খেলা থামিয়ে দিচ্ছ। যার পরবর্তীতে লিটনকে জবাব দেন রিজওয়ান, তাহলে তুমি কি চাও আমি এভাবেই খেলতে থাকি অসুবিধা নিয়ে? কম জাননি লিটন দাস ফের আরেকবার উত্তর দেন, তুমি এইটা বারবার প্রতি বলে করেছো কেন? এরপরেই রাগে ফুঁসতে থাকা রিজওয়ান ছুটে যান আম্পায়ারের কাছে, রীতিমতো বিচার দেন লিটনের নামে। লিটন রিজওয়ানের সম্পূর্ণ কথাটাই শোনা যায় স্টাম্প মাইকের মাধ্যমে। পরিষ্কারভাবেই শোনা যাচ্ছিল তারা তর্ক করছেন উর্দু ভাষায়। পরবর্তীতে যদিও থামেননি রিজওয়ান, বরং বারবার থামিয়েছেন বোলারকে, কখনো সাইড স্ক্রিন কখনো ক্র্যাম্পের দোহাই দিয়ে একই কাজ করে গেছেন রিজওয়ান। ঠাট্টার ছলে চাইলে আপনি বলতে পারেন যেন অস্কার উইনিং অভিনয়। তবে অভিনয় হোক বা বাস্তবতা, রিজওয়ান এখনও গলার কাটা হয়ে আছেন টাইগার বোলারদের। শেষ দিনে টাইগারদের চাই 3 উইকেট, যেখানে পাকিস্তানের দরকার আরও 121 রান। চতুর্থ দিন শেষে তো বলাই যায় অন্তত সিলেট টেস্ট দেখবে ফলাফলের মুখ, সুযোগ নেই ড্র হবার। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।